এই শহরে ঢুকলে কেউ ফিরে আসে না। আজও সরকারিভাবে নিষিদ্ধ একটি জায়গা। পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে ঢোকা আইনত নিষিদ্ধ। কেউ ঢুকলে সরকার নিজেই দায় নেয় না, কারণ এখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসেনি। এই শহরের নাম ছিল পিপিআর। চলুন আজকে আমরা খুব গভীর থেকে এই শহরের ইতিহাস জানব। ইউক্রেনের একটি আধুনিক শহর ছিল এটা। এক সময় এখানে থাকতো প্রায় 50,000 মানুষ। স্কুল, হাসপাতাল, সিনেমা হল সব কিছুই ছিল। কিন্তু এক রাতেই শহরটা পরিণত হয় মৃত শহরে। 1986 সালে 26শে এপ্রিল ভোরবেলাতেই হঠাৎ ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তেজস্ক্রিয় বিষ বাতাসে ছড়িয়ে পড়ে 1000 কিলোমিটার দূর পর্যন্ত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল পিপিআর শহরের মানুষ কিছু বুঝতেই পারেনি। সেদিন সকালে শিশুরা স্কুলে গিয়েছিল, মানুষ অফিসে গেছে, বিয়ের অনুষ্ঠান হয়েছে, সরকার তখনও কিছু জানায়নি। 2 দিন পর হঠাৎ ঘোষণা আসে সবাই মাত্র 3 দিনের জন্য শহর ছেড়ে যাবেন। মানুষ ভেবেছিল 3 দিন পর আবার ফিরে আসবে, কিন্তু তারা আর কোনোদিন ফেরেনি। আজ 39 বছর পেরিয়ে গেছে। পিপিআর এখনও খালি। এখনও সেখানে আছে খোলা বই, বিছানা, খেলনা, দেয়ালে ঝুলে থাকা ক্যালেন্ডার। সব কিছুই থেমে আছে 1986 সালের সেই দিনের মতোই। সব থেকে ভয়ঙ্কর তথ্য হলো আজও সেই শহরে বাতাস, মাটি, দেয়াল সব কিছুতেই তেজস্ক্রিয় বিষ আছে। 1 মিনিটেও যদি কেউ ওখানে থাকে তাহলেও মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। এই কারণেই সরকার এই শহরে প্রবেশ নিষেধ করেছে। তবুও কিছু মানুষ গোপনে ঢোকার চেষ্টা করে, কিন্তু বহু মানুষ ঢুকে আর বের হয়নি। কারণ বিষ দেখা যায় না, গন্ধ নেই, কিন্তু ধীরে ধীরে শরীরকে শেষ করে দেয়। পিপিআর আজ একটি শুধু শহর নয়, এটা মানুষের ভুল সিদ্ধান্তের একটা জীবন্ত কবরস্থান। এখানে সব থেমে আছে, কিন্তু মৃত্যু এখনো স্বয়ংক্রিয়। পৃথিবীর এমন অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।